আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই খাবারটি দেখলে অনেকের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে, কারণ ছোটোবেলা আমরা অনেক বেশি খেয়েছি এই খাবারটি, চাল বেজে। তো আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে চেষ্টা করেছি শেয়ার করার জন্য। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন। আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে তেল দিয়ে রেখেছি। তেলগুলো চুলা হাই হিটে দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি অল্প একটু বাতের চাল। তা আমার এই বাতের চালগুলো যেহেতু একেবারে চিকুন, একটু কম ফুলছে, আপনারা চেষ্টা করবেন একটু মোটা চাউলটা নেওয়ার জন্য, তাহলে তেলে দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে উঠবে। তো যতখানি ফুলেছে ততখানি যথেষ্ট। আমরা এই চালগুলো ভাজার সময় অবশ্যই চুলা হাই হিটে দিয়ে তেলের মধ্যে তারপরে ভাজবো। তো আমি চালগুলো ব্রাউন কালার করে উঠিয়ে নিব। আর এই চালের মধ্যে কোনো রকম লবণ দেয়া কিংবা ভিজিয়ে রাখা কিছুই করা লাগবে না। তেলের মধ্যে একইভাবে অনেকগুলো চাল ভেজে এক পাশে রেখে দিয়েছি। আমি চুলার মধ্যে আরও একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি কিছু বাদামগুলো আমি ভেজে নিব। আপনারা বাদাম চাইলে আরও বেশি করে নিতে পারেন। চুলা মিডিয়াম আঁচে দিয়ে আমরা বাদামগুলো ভাজবো। এই বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। বাদামগুলো উঠিয়ে আমি এক পাশে রেখে দিয়েছি। এখন দিয়ে দিব আমি এখানে কিছু তিসি। আর তিসি ভাজার সময় অবশ্যই চুলে একেবারে লো হিটে রাখতে হবে। তিসি আমার কাছে বেজে খেতে অনেক ভালো লাগে। তিসি আমাদের চুলের জন্য, আমাদের স্কিনের জন্য অনেক ভালো। তিসির বীজ আমি সাথে কিছু সাদা তিল দিয়েছি। তা আমি চুলে একবারে লো হিটে দিয়ে তিসি আর তিলগুলো বেজে নিচ্ছি। আপনারা হাতের কাছে তিসি থাকলে দিবেন, না হলে না। তিসি আর তিল, তা আমি তিসি আর তিল বেজে রেখেছি। আমি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে 2 কাপ চিনি দিয়েছি আমি। আমরা চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করব না। যখন কালার আসবে তখন আমরা নাড়াচাড়া করব। আজ চুলা মিডিয়াম আঁচে দিয়ে আমরা ক্যারামেল তৈরি করে নেব। আর আজকে আমি একসাথে অনেকগুলো চালের বাদামি তৈরি করব, কারণ এগুলো আমরা একবার বানিয়ে পুরো 2 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবো। আর এইগুলো খেতে আমার খুবই ভালো লাগে, মুসমুসে। আমরা ক্যারামেলগুলো আর লাল করবো না, তাহলে তিতা তিতা লাগবে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তা আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ফ্রেশ একেবারে নারকেল কোড়ানো, তারপরে দিয়ে দিয়েছি চাল ভাজা, দিয়েছি তিসি আর তিল। এখন দিয়ে দিব বাদাম। সেই বেজে রাখা বাদাম আমি কিছুটা দিয়ে দিয়েছি। তো সব উপকরণ একসাথে ভালো করে ক্যারামেলের সাথে আমরা নেড়ে ছেড়ে নিব। যখন ভালো করে মিশে যাবে তারপর আমরা উঠিয়ে নিব। তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। আগে ছোটোবেলায় খেতাম এগুলো তৈরি করে, তখন অবশ্যই বাদাম আর তিসি দিতাম না, শুধু চালটা বেজে আমরা খেতাম। তো এখানে আমি একটা বয়মের সাবা নিয়েছি। সাবার মধ্যে আমরা গরম থাকা অবস্থায় চাল ভাজাগুলো দিয়ে শেপ করে নিব। আমি উপরে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম, আপনারা চাইলে গোল গোলও করে নিতে পারেন। তো সাথে আমার জামাই হেল্প করতেছে, হেও বানাচ্ছে। যেহেতু এগুলো গরম থাকা অবস্থায় আমাদেরকে বানিয়ে নিতে হবে। ঠান্ডা হতে হতে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে, তখন আর বানানো যাবে না। আর আপনাদের যদি তৈরি করতে করতে শক্ত হয়ে যায়, চুলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে আবারও সফট হয়ে যাবে। এই চাল বাদামি আপনারা একদিন বানিয়ে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এগুলোর টেস্ট এক ফোঁটাও নষ্ট হবে না। তাই আমি একসাথে অনেকগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও শেপটা করে কিংবা গোল করে নাড়ুর মতো তৈরি করে নিতে পারবেন। দেখেন 5 মিনিট পরে কতটা শক্ত হয়ে গেছে। আর এগুলো খেতে ভীষণ মুসমুসে হয়। তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা ছোটোবেলার কথা মনে করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।